আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করব ঝটপট করে কিভাবে মাশরুম উইথ চিকেন স্যুপ করা যায়। আসুন দেখে নিচ্ছি কিভাবে আমি রান্না করছি। এখন আমি মাশরুম উইথ চিকেন স্যুপটা বসিয়ে দিচ্ছি। আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, একটু মরিচের গুঁড়া, কারণ এই স্যুপটা একটু ঝাল ঝাল হবে, রসুন বাটা, এবং আরো দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন আমি অ্যাড করছি মুরগির বুকের মাংস। আমি কেটে নিয়েছি, ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আমি এখন এটা নাড়া দিয়ে নেব। আমি আরেক চুলায় বসিয়ে দিয়েছি স্টোভ। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাশরুম। আমি ধুয়ে কেটে রেখেছিলাম ফ্রেশ মাশরুম। অনেকে ক্যানের মাশরুম ব্যবহার করতে পারেন। ক্যানের মাশরুমটা এই পর্যায়ে দেওয়া লাগবে না, ওইটা শেষে মিক্সড করলে হবে। আমি ফ্রেশ, এই কারণে আমি চিকেনের সাথেই করব। নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। আমি এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখন একটু 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, কারণ আমি এখনো কোনো লবণ দিইনি। সয়া সসে এমনিও একটু লবণ থাকে। হ্যাঁ, আমি এবার চিকেনটা এবং মাশরুমগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এই চুলাটা বন্ধ করে দেব। আমি এখন সবগুলো একটু ঠান্ডা করে মিক্সড করব। স্টকটা এবং এই ভাজা মাশরুম আর চিকেনটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি 2টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, সাদা অংশটা নিয়ে নিই, কারণ আমি শুধু ডিমের কুসুমটা ব্যবহার করব। আর এখন নিয়ে নিচ্ছি আমি 3 চামচ আমি প্রায় দেব কর্নফ্লাওয়ার। আমি এটা ভিজিয়ে রাখছি। একটু পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি একটু দিয়ে আমি গুলিয়ে রাখবো। স্টোভটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন স্টোভটা ছেঁকে নেব। আমি ডিমের যে ডিমের কুসুম দুটা রেখেছিলাম, এই কুসুম দুটা আমি একটুখানি গুলিয়ে নেব এবং আমি স্টকের মধ্যে মিশিয়ে দেব। স্টকের মধ্যে মিশিয়ে দেব আমি। আমি এখন এই ডিমটা গুলিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি এটা ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দেব 2 চামচ, এই চামচের। আরেক চামচ দিয়ে দিচ্ছি, 2 চামচ। এই স্টকের মধ্যেই সবগুলো মিক্সড করে নিতে হবে। এখন দেবো টমেটো পুড়ে দিচ্ছি আমি 1 চামচ। লেবুর খোসাটাকে আমি এভাবে করে নিয়েছি। এখন এই খোসাটা আমি দিয়ে দিচ্ছি। আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি। এগুলো আমি সব ঠান্ডা করেছিলাম।
এবং আমি এই মিশ্রণটি দিয়ে দিব, যে মিশ্রণটি আমি এতক্ষণ বানালাম। হ্যাঁ, আমি এখন সবগুলো দিয়ে নাড়াচাড়া করছি। এখন আমি দিয়ে দেব চিকেন স্টক। চিকেন স্টকের একটু গুঁড়া যেটা কিনতে পাওয়া যায়, আমি এখানে 1 চামচ দেব। এটা দিলে একদম ফ্লেভার অন্যরকম হয়ে যায়। আমি অর্ধেকটা লেবু দিয়ে দিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ারটা মিক্সড করে দেব এবং আমি কর্নফ্লাওয়ার দিয়ে আর বেশিক্ষণ রাখবো না। আর 2-1 মিনিট পরেই আমি পরিবেশন ডিশে নিয়ে নেব। আমি এখন পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি। স্যুপটা আসলে গরম গরম সার্ভ করলেই বেশি ভালো, কারণ স্যুপ গরম গরম খেতেই মজা হয়। আমি এখন বেজে নিচ্ছি। এটা গরম গরম খেতে হবে, কারণ স্যুপটা না হলে টেস্ট লাগবে না গরম গরম না হলে। এতক্ষণ আমি রান্না করলাম মাশরুম উইথ চিকেন স্যুপ। আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আপনারা যারা আমার রান্না দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।